হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। যে বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব, এই বিষয়টা নিয়ে কিন্তু আমি আমার আরও একটা ভিডিওতে এর আগে আলোচনা করেছি। তো সেখানে কিছু দিদিরা আমাকে কমেন্ট করেছে যে যাতে আমি এই বিষয়টা নিয়ে আরেকটু ভালোভাবে তোমাদেরকে একটু বলি, যাতে সবার এই বিষয়টা নিয়ে একটু এই পিলসের ধারণা একটু সঠিক হয়, যাতে ওরা বুঝতে পারে যে পিলসটা কীরকম বা কতটা ক্ষতিকারক। আর অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে যে এই পিলসটা খেয়ে আমার বেবি নেওয়ার সময় কোনো প্রবলেম হয়েছে কিনা, বা এছাড়া আমার তার পরবর্তী সময়ে শারীরিক কী প্রবলেম হয়েছে। তো চলো সেটাই আজকে তোমাদেরকে বলবো। আমি যেটা তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে 72 পিলসটা খেয়ে আমার কতটা কষ্ট করতে হয়েছিল, সেটা তো তোমরা আমার আগের ভিডিওটাতে দেখেছোই। যারা আমার ভিডিওটা দেখেছো তারা তো অবশ্যই জানো, তবুও আমি বলবো। তো আমি আনওয়ান্টেড 72 পিলস খাওয়ার পরেও কিন্তু আমার কোনো রকম প্রেগনেন্সি আটকায়নি। আমি প্রায় 1-1.5 মাস পরে জানতে পারি যে আমি টেস্ট করার পর জানতে পারি যে আমার রিপোর্টটা পজিটিভ দেখাচ্ছে। কিন্তু তার পরবর্তী সময়ে আল্ট্রাসাউন্ড করার পর কিন্তু আল্ট্রাসাউন্ডে কোনো রকম কিছু দেখায়নি। সেখানে রিপোর্ট কিন্তু একদমই নেগেটিভ ছিল, কিন্তু টেস্ট কিটে পজিটিভ দেখাচ্ছিল। তো সেই হেতু ডক্টর আমাকে বলেছিল যাতে আমি ওয়াশ করিয়ে নিই। তো ওয়াশ করানো তো অনেকটাই কষ্টকর, সবার কাছ থেকে আমি যতটা শুনেছিলাম, তো সেটা আমি করাতে চাইনি। আর যখন আমি ডক্টরকে বলেছিলাম যে আমি কি বেবিটা রাখতে পারবো কি না, তখন ডক্টর কিন্তু আমাকে বলেছিল যে পিলসটা খাওয়ার কারণে কিন্তু বেবির কোনো কিছু প্রবলেম হলেও হতে পারে। উনি কোনোভাবেই আমাকে সিউরিটি দিচ্ছিল না যে কোনো রকম প্রবলেম হবে বা না। তো তার জন্য কিন্তু আমি ভেবেছিলাম যে আমি প্রেগনেন্সিটাকে কন্টিনিউ করব না। সেজন্য আমি ডক্টরকে দেখিয়ে আবার কিন্তু যাতে বেবিটা প্রেগনেন্সিটাকে যেটাকে বলে ওয়াশ করার জন্য আমি কিন্তু ওষুধ খেয়েছিলাম। সেরকমভাবে আমি ওই যে ওয়াশটা করাই সেটা করাইনি, পিলসের মাধ্যমে এটা করানো হয়েছিল। তো এই যে 72 পিলসটা খেয়েছি, তার জন্য যে আমার এতটা প্রবলেম হবে সেটা আমি কোনোদিনই ভাবিনি। কারণ এর আগে তো আমি কখনো খাইনি, আর সেরকমভাবে কারো কাছ থেকে শুনিও নি যে এটা খেলে কতটা প্রবলেম হতে পারে। তো আমি যে ওয়াশ করার জন্য পিলস ওষুধগুলো খেয়েছিলাম, তখন কিন্তু আমার খুবই কষ্ট হয়েছিল। সারা রাত আমি ঘুমোতে পারিনি ব্যথার যন্ত্রণায়। তো তোমরা তো জানোই। তো আজকে আমি এই বিষয়টা বলছি না, আজকে আমি বিষয়টা বলবো যে পরবর্তী সময়ে আমার কি প্রবলেমগুলো হয়েছে। পরবর্তী সময় কি হয়েছে আমার ওই ওষুধটা ডক্টর দেখে ওষুধ খাওয়ার পর পুরোপুরি প্রেগনেন্সিটা ক্লিয়ার হয়ে যাওয়ার পর কিন্তু আমার পরপর 5-6 মাস কোনো ধরনের পিরিয়ড হয়নি। ঠিক আছে, পিরিয়ড হয়নি। তার পরবর্তী সময়ে কিন্তু আমার হালকা পরিমাণ পিরিয়ডের প্রবলেম হয়ে গেছে। আগে কিন্তু আমার পিরিয়ডটা কন্টিনিউ ছিল, সেরকমভাবে কোনো রকম প্রবলেম ছিল না। কিন্তু ওই পিলসটা খাওয়ার পর থেকে আমার পিরিয়ডটা একদমই কন্টিনিউ হতো না, ইররেগুলার ছিল। কোনো মাসে হতো, তারপরের মাসে হতো না, আবার অনেকটা কিন্তু ডেট পিছিয়ে হতো। তো এই একটা প্রবলেম হয়েছিল। দ্বিতীয় যে প্রবলেমটা আমার হয়েছিল পিলস খাওয়ার পরে, তখন অতিরিক্ত ব্লাড গেছিলো। তো অতিরিক্ত ব্লাড যাওয়ার কারণে কিন্তু পরবর্তী সময়ে আমার শরীরটা অনেকটাই দুর্বল হয়ে যায়। আমি একদমই ক্লান্ত, অল্প কিছুতেই ক্লান্ত ভাব শরীরে। আর এমনিতে প্রচণ্ড দুর্বল, শরীরটা একদম প্রচণ্ডই দুর্বল হয়ে গেছিলো আমার। কোনো কিছুই আমি করতে পারতাম না, অল্প কিছুতেই মাথা ঘুরতো। অনেকটা দিন কিন্তু আমার শরীরে প্রেশারটা ডাউনই থাকতো, আর শরীরটা প্রচণ্ড আমার খারাপ যাচ্ছিলো। এছাড়া পিরিয়ডের প্রবলেম তো তোমাদেরকে যেটা আমি বললাম সেটা হয়েছিল। তারপর যেটা মেনলি যে সবাই আমাকে যেটা বলেছে যে ওষুধ পিলসটা খাওয়ার পরে কি আমার প্রেগনেন্সিতে কোনো রকম প্রবলেম হয়েছে কিনা, না সেক্ষেত্রে আমি যেটা বলবো যে না, পিলসটা খাওয়ার পর কিন্তু আমার প্রেগনেন্সিতে যে খুব একটা প্রবলেম হয়েছিল তা কিন্তু না, সেরকমভাবে কোনো কিছু প্রবলেম হয়নি। বাট যেই প্রবলেমগুলো হয়েছিল প্রেগনেন্সি চলাকালীন, সেগুলো সেই পিলস খাওয়ার কারণে তো অবশ্যই হবে না, ওগুলো প্রেগনেন্সির কারণেই হয়তো হয়েছিল, এতটা আমার জানা নেই। কিন্তু সেরকমভাবে কোনো রকম আমার অসুবিধা হয়নি। যতটা অসুবিধা হওয়ার ছিল সেটা ওই প্রেগনেন্সিটা ক্লিয়ার হওয়ার আগেই, যতটা ব্লিডিং গেছিলো, যতটা কষ্ট করেছিলাম ওটা তার আগেই, পরে আর কোনো রকম সমস্যা হয়নি।
তো আশা করছি আজকে যেই আমি তোমাদেরকে কথাগুলো বললাম সেটা তোমাদের একটু হলেও হয়তো কাজে লাগবে। তো আমি সবাইকে যেটা বলবো যে পিলসটা খাওয়ার আগে অবশ্যই ডক্টরের পরামর্শ কিন্তু তোমাদের নেওয়া উচিত। না জেনে অবশ্যই এই পিলসটা খাওয়া একদমই উচিত না। পিলসটা খেয়ে আমার অনেক অসুবিধা, অনেক প্রবলেমই আমাকে পড়তে হয়েছিল। সেজন্য আমি কাউকেই সাজেশন দেবো না যে তোমরা এই পিলসটা খাও, ঠিক আছে। আমি মনে করি আমার সাথে এটা হয়েছে, তাই আমি মনে করি এই পিলসটা একদমই বেকার। প্রেগনেন্সি আটকানোর জন্য না খাওয়াটাই মনে হয় ভালো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। টাটা সবাইকে।